আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি ফরহাদউদ্দিন আহমেদ বি অ্যাডভোকেট, অ্যাপিলেট ডিভিশন, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। স্বাগত জানাচ্ছি আয়কর আইন নিয়ে আলোচনার ষষ্ঠ পর্বে। আজকে আমরা আলোচনা করব আয়কর আইনের 4টি গুরুত্বপূর্ণ সেকশন নিয়ে, যা প্রত্যেক করদাতা এবং সংশ্লিষ্ট সকলেরই কিন্তু জানা উচিত। আপনি যদি কোম্পানির শেয়ার হোল্ডার, ব্যবসায়ী, চাকরিজীবী বা বিনিয়োগকারী হন, তাহলে এই আলোচনাটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেকশন 23, সেই সেকশনে কী আছে? স্টক লভ্যাংশের উপর করের ব্যাপারে আলোচনা করা হয়েছে। যদি কোনো কোম্পানি যা বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত এবং কোম্পানি আইন 1994 অধীনে পরিচালিত হয়, স্টক লভ্যাংশ ঘোষণা বা বিতরণ করে, তবে সেই স্টক লভ্যাংশের উপর কর ধার্য হবে কিন্তু 10%। উদাহরণস্বরূপ যদি প্রিয় দর্শক একটু বলি, আপনি যদি কোনো কোম্পানির শেয়ার হোল্ডার হয়ে থাকেন এবং কোম্পানি আপনাকে নগদ লভ্যাংশ না দিয়ে শেয়ার হিসাবে লভ্যাংশ দেয়, সেক্ষেত্রে সেই শেয়ারের মূল্যর উপর 10% হারে কিন্তু কর দিতে হবে। এটি হচ্ছে মূল বিষয়। আর সেকশন 24-এর যে বিষয়টা, অপ্রদর্শিত আয় বৈধ করার যে সুযোগ, এই ধারাটিতে কিন্তু এই আইন দিয়েছে। আয়কর আইন অনুযায়ী কোনো ব্যক্তি যদি তার পূর্বে অপ্রদর্শিত আয় বা বিনিয়োগকে বৈধ করতে চান, তাহলে নির্ধারিত হারে কর বা প্রযোজ্য যে সারচার্জ আছে বা দণ্ড পরিশোধ করে সেই আয়কে বৈধ বা অপ্রদর্শিত আয় হিসাবে ঘোষণা করতে পারবেন। উদাহরণ দিয়ে যদি আমি একটু বলি প্রিয় দর্শক, আপনাদের বোঝার সুবিধার্থে, ধরুন আপনার আয় ছিল 10 লাখ টাকা, কিন্তু আপনি রিটার্নে তা দেখাননি। এখন আপনি আইন অনুযায়ী কর দিয়ে সে আয়কে আইনসিদ্ধ করতে পারবেন। এ হচ্ছে বিষয়টা। আর সেকশন 29 অর্থাৎ ধারা 29 নিয়ে আমরা যদি বলি যে মোট আয়ের গণনা যেটা, সেই সম্পর্কে কিন্তু এখানে বলা আছে। মোট আয় বলতে বোঝানো হয় একজন ব্যক্তির সব ধরনের আয়ের সমষ্টি, অর্থাৎ বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত আয় এক্ষেত্রে যোগ করে কিন্তু আয় নির্ধারণ করা হয়। সংক্ষেপে যদি আমরা বলতে চাই, চাকরি প্লাস বাড়ি ভাড়া প্লাস ব্যবসা প্লাস মূলধনী লাভ ইকুয়াল টু হচ্ছে মোট আয়। আর সেকশন 30 ধারা 30, এখানে যে বিষয়টা প্রিয় দর্শক একটু লক্ষ্য করুন, আয়ের খাতসমূহ সম্পর্কে কিন্তু বলা হয়েছে। আয়কর আইন অনুযায়ী মোট 60টি খাতে কিন্তু ব্যক্তির আয়কে শ্রেণীবদ্ধ করা হয়। এগুলো হলো চাকরি হতে আয়, স্যালারি ইনকাম, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি বাড়ি ভাড়া হতে আয়, কৃষি হতে আয়, আরেকটি হচ্ছে ব্যবসা বা পেশা হতে আয়, বিজনেস আর প্রফেশনাল ইনকাম, মূলধনী আয় যেটাকে আমরা বলি ক্যাপিটাল গেইন, আর্থিক পরিসম্পদ হতে আয়, এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়, ফাইন্যান্সিয়াল অ্যাসেট ইনকাম, অন্যান্য উৎস যেটা আদার সোর্সেস। আজ আমরা কিন্তু প্রিয় দর্শক জেনেছি যে কীভাবে স্টক লভ্যাংশে কর আরোপ হয়, কিভাবে অপ্রদর্শিত আয়কে বৈধ করা যায়, মোট আয়ের মোট যে আয় সেটার সংজ্ঞা এবং কোন কোন উৎস থেকে আয় ধরা হয়। আপনার প্রিয় দর্শক যদি এই বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে, জানার থাকে, তাহলে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন। আর আলোচনাটা যদি আপনাদের উপকারে আসে, তাহলে নিশ্চয়ই আপনার প্রিয়জনদেরকে সেটি শোনার এবং দেখার সুযোগ করে দেবেন আশা রাখছি। আর এই ধরনের আইনি যে কোনো বিষয় ভিত্তিক আলোচনা পেতে হলে আমাদের সাথে থাকুন এবং বেল আইকনটি ক্লিক করতে পারেন। আর আশা করছি পরবর্তীতে আমরা আরও সুন্দরভাবে, সাবলীলভাবে আপনাদের সামনে যে কোনো পর্ব নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুন্দর থাকুন। চলুন আমরা প্রত্যেকেই নাগরিক দায়িত্ববোধ থেকে সঠিকভাবে আয়কর প্রদান করি। এটি আমাদের একটি নৈতিক এবং আইনগত নাগরিক দায়িত্ব। ধন্যবাদ সবাইকে।